কষ্ট জমা আছে তো তার জন্য। বুকের ভিতরে অনেক কষ্ট তাই? জি। কি এমন কষ্ট? যে কষ্ট, গরিব হয়ে জন্ম নিছি, আমাদের শখ থাকলেও মনে করেন শখ পূরণ করতে পারি না। ইচ্ছা থাকলে ইচ্ছা পূরণ করার কোনো ক্ষমতা নাই। তাই? জি। আচ্ছা, আপু হঠাৎ এই প্রতিবেদনে আসার কারণটা কি? আসার কারণ একটাই, ভালো মনের একটা মানুষ খোঁজার জন্য, যে আমাকে সুখী করতে পারবো বা আমার ফুল ফ্যামিলি দেখে শুনে রাখতে পারবো তার জন্য। কেন আপনার ফ্যামিলি দেখে রাখবে কেন? আমার ফ্যামিলি খুবই গরিব। দিন আনে দিন খাই, আমরা ৪ ভাই-বোন। কিন্তু টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারতাছি না। বাবা অসুস্থ। বাবা আগে কাজ করতো, এখন বাবাও বিছানায় পইড়া গেছে, কাজ-কাম করতে পারতাছে না। এখন মনে করেন সংসার চলে না। আমি, আমার বোন বাসায় কয়েকটা দিন কাজ করছি। তো মনে করেন বাসা-বাড়িতে কাজ করা তো অনেক জটিল ব্যাপার। অনেক ছেলেরা আছে বা অনেক মালিক আছে, নেগেটিভ চোখে তাকায় বা নেগেটিভ ইঙ্গিত করে। এজন্য মনে করেন বাসায় কাজ করাও বন্ধ করে দিছি। তার জন্য আ একজনের কাছে খবর পেলাম আপনাদের। তো এজন্য এখানে আসলাম সাহায্য চাওয়ার জন্য। মানে মোটামুটি কি মানে সাহায্য কি বলতে কি অর্থের সাহায্য না দরকার না কোনো একটা ভালো মানুষ দরকার যে পাশে দাঁড়ানোর জন্য? অর্থের সাহায্য না, আবার অর্থের সাহায্য দরকার। অর্থের সাহায্যের পাশাপাশি আমার ভালো মনের একটা মানুষ দরকার, যে আমাকে ভালোবাসবো, বিয়ে করব, সুখী সংসার করব আর আমার ফুল ফ্যামিলি দেখাশোনা করব যতটা সম্ভব। আমার তো ভাই নাই, আমরা ৪ বোন। তো সে যদি চায় যে না আমার ফুল ফ্যামিলি দেখাশোনা করব, আমার ৩ টা বোন আছে, আমি বাদ দিয়ে তাদেরকে বিয়ে দিব বোন ভেবে, বা আমার বাপ-মা দেখাশোনা করব, আমাকে ভালোবাসবো, সংসার করব। এরকম একটা লোক খোঁজার জন্য আরকি অনলাইনে আসলাম। আ আচ্ছা ছেলেটা কিরকম লাগবে আপনার? সে দেশি, বিদেশি বা বয়স কম বেশ বা বেশি বয়স, এটা আমার দেখার দরকার নাই। সে শুধু ভালো মনের একটা মানুষ হলেই হবে। কারণ সে তো আমার ফুল দায়িত্ব নিব। আচ্ছা বুঝতে পারছি। কিন্তু আপনার পরিবারে কি বিয়ের আলাপ আসে নাই কখনো? আসে, কিন্তু বললামই তো অভাবের সংসার, যৌতুক চাই। যৌতুক দেওয়া তো আমার সম্ভব না। যে মানে এ পর্যন্ত কয়টা আলাপ আসছে বিয়ের? অনেকগুলো আলাপ আইছে, প্রায় ২০-২৫ টা আলাপ আসছে, কিন্তু বিয়ে হচ্ছে না। যৌতুক চায় ১.৫ লাখ, ২ লাখ, ৩ লাখ, এত টাকা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। বুঝতে পারছি। তো এখন আপু মানে মোট কথা হচ্ছে যে এখন আপনি চাচ্ছেন কি যৌতুক ছাড়া মানে বিয়ে করতে নাকি? হ্যাঁ, আমি চাচ্ছি যৌতুক ছাড়া যদি কোনো ছেলে বা কোনো ব্যক্তি আমাকে বিয়ে করতে রাজি হয়, আর বিয়ে করার পাশাপাশি আমার ফ্যামিলিও একটু দেখাশোনা করব, সাহায্যে হাত বাড়াবো। এরকম একটা লোক পাইলে আমি অবশ্যই তাকে বিয়ে করব। বুঝতে পারছি। আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করাতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ওখানে শেয়ার অপশন আছে। ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে কনট্যাক্ট করতে পারবো আমার সাথে। ইমো, হোয়াটসঅ্যাপ দোনোটাই আছে। জি, আপনার কি অ্যান্ড্রয়েড সেট? জি। হুম। আপনার দিন আনেন দিন খাইতে পারেন না আবার অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন। এটা ইউজ করি না। এই তো মনে করেন একজনের কাছ থেকে চাইয়া তারপরে নিলাম। যাতে মনে করেন আমি এই যে আপনাদের এই যে ভিডিওর ভিতরে আসছি, তাদের সাথে তো যোগাযোগ করতে হবে এইজন্য। মানে এটা কি ধার নিছেন না আপনাকে একবারে দিছে? একবারে চাইয়া না, নিছে? না, একবারে দেয় নাই। ধার নিছে, কিছু দিনের জন্য দিছে। যাতে আমি কয়টা দিন চালাইতে পারি। তাদের আমি একটা মনের মানুষ মিলাইতে পারি। মিলাইতে পারলে আবার তাদেরকে দিয়ে দিব। হুম। আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদেরকে এটাই বলার আছে যে আমার সবকিছু মাইনা বিয়া করতে রাজি আছে। সেই এই নাম্বারে কনট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। অথচ মনে করেন বিরক্ত করার কোনো মানে নাই। যদি বিয়ে-শাদী না করেন বা কোনো ইয়া না করেন, তাহলে বিরক্ত করে তো কোনো লাভ নাই। বুঝতে পারছি। আপনি মানে ভয় পান একটু নাকি? হ্যাঁ, ভয় তো পাইতেই আছি। আর কখনো তো আমি এভাবে আসি নাই। আজকে আসলাম, এইজন্য ভয় ওই পাইতেছি।